আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সানবিজ বাই তনির শোরুম বন্ধ করে দিল ভোক্তা অধিকার। পাকিস্তানি ড্রেস বলে দিয়ে দেওয়া হয়েছে গুলিস্তানির কম দামি ড্রেস। সানবিজ বাই তনি একজন উদ্যোক্তা হয়ে এই কাজ কিভাবে করতে পারেন? তিনি তো একজন সেলিব্রিটি মানুষ, বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় তার শোরুম আছে। কিন্তু কথা হচ্ছে, অথেন্টিক জিনিস তো দিবেন আমাদের নাকি? ৬০০ টাকার জিনিস ৪,০০০ টাকায় কেন বিক্রি করবেন আমাদের কাছে? দর্শক বন্ধুরা, ঘটনাটি আপনাদেরকে বলি। একজন আপু ভোক্তা অধিকারের কাছে অভিযোগ জানাইছে যে সানবিজ বাই তনির কাছ থেকে আমি একটা অনলাইনে ড্রেস অর্ডার করেছিলাম। সেখানে আমাকে পাকিস্তানি ড্রেস বলে গুলিস্তান থেকে আনা কম দামি ড্রেস দেওয়া হয়েছে। তো এই ঘটনা যখন জানতে পারছে, সানবিজ বাই তনির কাছে একটা নোটিশ পাঠিয়েছে যে এটা যে পাকিস্তান থেকে আনা ড্রেস, তার ডকুমেন্টস আপনি নিয়ে আসেন। এটা যে আসলে পাকিস্তানি ড্রেস ছিল তার ডকুমেন্টস গুলো নিয়ে আসেন আমাদের কাছে। আবার হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে তাদের সাথে, তারা বলেছে যে আসবে, কিন্তু আসেনি। কেন আসেনি? যেহেতু আসেনি তার মানে তাদের মধ্যে ঘাবলা আছে। এরপর ভোক্তা অধিকার থেকে ৩ জন লোক গেছে। সেখানে গিয়ে দেখে সেখানে আরেকটা ব্যবসা চলছে কসমেটিকের, যেটার কোনো অনুমোদন দেওয়া হয়নি। তিনি কাপড়ের ব্যবসার অনুমতি নিয়েছেন, সেখানে আবার কসমেটিকের ব্যবসা করছে কোনো অনুমতি ছাড়াই। এটাও একটা অন্যায়, অনেক বড় অন্যায়। তারপর তাদেরকে বলল, এটা যে পাকিস্তানি ড্রেস, তার কাগজপত্রগুলো দেখান। পাকিস্তান থেকে যে ড্রেসগুলো নিয়ে আসছেন সেই ডকুমেন্টসগুলো, কাগজপত্রগুলো আমাদেরকে দেখান। কিন্তু সানবিজ বাই তনি কোনো কাগজপত্র দেখাতে পারে না। সে বলে যে কাগজপত্র আমার কাছে নাই। সে নানান ধরনের কথা বলে এসব থেকে এড়িয়ে যেতে থাকে। ভোক্তা অধিকার বলল, আমরা যে ডাকলাম আপনি আসলেন না কেন? তার মানে কি, তার যদি অরিজিনাল প্রোডাক্ট থাকতো তাহলে সে যেত, যে কাগজপত্রগুলো দেখাইতো। তো পরবর্তী তাকে সময় দেওয়া হলো, একটা ডেট দেওয়া হলো যে এই ডেটে আপনি কাগজপত্রগুলো নিয়ে আসবেন, নয়তো আপনার শোরুম আমরা সিলগালা করে দেব। টুনি আপার ফেসবুক আমি ঘুরে দেখলাম, ওনার যে লাস্ট একটা ভিডিও ছিল সে ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে। তার মানে কি? কেন আপা, আপনি তো একটু কিছু হলেই লাইভে আসেন, লাইভে এসে সবকিছু সবাইকে বলে। এখন যে আপনাকে নিয়ে এত নিউজ হচ্ছে, আপনি এখন লাইভে আসছেন না কেন? আপনি লাইভে আসেন, আপনি লাইভে এসে সবাইকে বলেন, সত্যিটা বলেন। আপনি বলতে পারবেন না, তার মানে আপনার মধ্যে ঘাবলা আছে।